হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে যে তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ যে 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকটার নাম হচ্ছে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। তো ইকোলজিক্যাল সিস্টেম থিওরি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, কারণ তোমরা সচরাচর জানো যে 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার যে সিলেবাস কিন্তু একটু আউট অফ ছিল। তোমরা প্রত্যেকেই জানো, কারণ সেখানে যে তোমার লেভেল অফ টিচিং থেকে পরীক্ষা প্রশ্ন এসেছিলো, তারপর এডগার ডেল থেকে প্রশ্ন এসেছিলো। এই প্রশ্নগুলো ছিল একটু আউট অফ সিলেবাস টাইপের, কিন্তু আমাদের সিলেবাসে আছে, কারণ টিচিং লাইনে কিন্তু রয়েছে। তাই এই সমস্ত টপিকগুলো কিন্তু আমাদেরকে ভালো করে ডিটেলসে পড়তে হবে। 2024-এ কিন্তু এই সমস্ত টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর এইগুলো যেহেতু একটু আনকমন টপিক, তাই এগুলো থেকে তুমি যদি বেসিক জিনিসটা ভালো করে একটু জেনে রাখো, তাহলে কিন্তু পরীক্ষায় 1 নাম্বার কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে। তো আজকে যে টপিকটা আলোচনা করছি সেই টপিকটার নাম হচ্ছে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। ওকে, তাহলে ইকোলজিক্যাল সিস্টেম থিওরিটা কী বা কে দিয়েছে, এর কী কী ধাপ রয়েছে, কী কী স্টেপ রয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করো রেগুলার ভিডিওগুলো দেখার জন্য। ওকে, চলো দেখো, এখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমরা প্রথমেই দেখব যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি বা ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা হতে পারে যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরির প্রবক্তাকে, এটাও পরীক্ষা হতে পারে। দ্বিতীয় প্রশ্ন এটা হতে পারে যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি কে দিয়েছেন, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় হতে পারে। ঠিক আছে, তাহলে দুটো থিওরি বা একই নাম, একটাই থিওরি কিন্তু বিভিন্ন ধরনের নাম রয়েছে। একটা হচ্ছে কি ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, আর অন্য একটা নাম রয়েছে, সেটাকে বলবো আমরা ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। তাহলে এই থিওরির প্রবক্তাকে দেখো, বলছি এই থিওরির প্রবক্তা হলেন বনফেন্ট ব্রুনার। ভেরি ইম্পর্টেন্ট, নামটা ভালো করে মনে রেখো। ইকোলজিক্যাল সিস্টেম থিওরি বা ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরির প্রবক্তা কে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা নিঃসন্দেহে আনসার করে দেবে বনফেন্ট ব্রুনার। ওকে, তারপর নেক্সট দেখো, তিনি তার থিওরির মধ্যে একটা শিশুর জীবনে তার পরিবেশ কীভাবে প্রভাব ফেলে তার উপর বিস্তারিত আলোচনা করেছেন। তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে ধীরে ধীরে কিন্তু সে বড় হতে থাকে। তাহলে তার যে জীবন বিকাশ রয়েছে, তার জীবন বিকাশের দুটো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, একটা আমরা জানি হেরিডিটি, আর একটা জানি আমাদের এনভায়রনমেন্ট। এখানে ব্রুনার কিন্তু হেরিডিটি সম্পর্কে কিছুই কথা বলেননি, তিনি কিন্তু এনভায়রনমেন্ট সম্পর্কে কথা বলেছেন। তাই আমাদের এনভায়রনমেন্টের কী কী উপাদান রয়েছে, কী কী এলিমেন্ট রয়েছে, যেগুলো একটা শিশুর দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, সমস্ত বিকাশের ওপরে কীভাবে ত্বরান্বিত করে বা কীভাবে প্রভাব ফেলে, এই বিষয়ে কিন্তু আমাদেরকে ডিটেলসে বলেছেন কে, ব্রুনার। তাহলে একটা শিশু তার আশেপাশে যে এলাকা রয়েছে, তার আশেপাশে যে পরিবেশ রয়েছে, তার সমাজে যে সমস্ত মানুষ রয়েছে, তাকে কিভাবে প্রভাব ফেলছে সেই বিষয়টা সুন্দরভাবে উল্লেখ করেছেন ব্রুনার তার এই থিওরি ইকোলজিক্যাল সিস্টেম থিওরিতে বা ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিতে। তারপর নেক্সট দেখো কি বলছে, তিনি তার থিওরিতে 5টি ডিফারেন্ট সিস্টেমের কথা বলেছেন। কটি সিস্টেমের কথা বলেছেন? 5টি। অর্থাৎ তিনি তার থিওরিতে 5টি আলাদা আলাদা স্টেপ বা আলাদা আলাদা লেভেল বা স্তরের কথা বলেছেন। দেখো কী কী, দেখো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখো, এইগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখো, এই যে মিডিলে কে রয়েছে, দেখো মিডিলে রয়েছে চাইল্ড, বা আমরা এখানে চাইল্ড না লিখে বলতে পারি ইন্ডিভিজুয়াল। বোঝা গেল, ইন্ডিভিজুয়াল মানে কি, ব্যক্তি, চাইল্ড মানে শিশু। ঠিক তেমনি এখানে তাহলে ইকোলজিক্যাল সিস্টেম থিওরির মূল কেন্দ্রে কে রয়েছেন, পরীক্ষা যদি প্রশ্ন আসে সেটা হবে কি আমাদের চাইল্ড বা একটা শিশু। তারপরে নেক্সট তার পাশে কে রয়েছে, তার পাশে রয়েছে মাইক্রো সিস্টেম রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটাকে বলছে মেসো সিস্টেম, তারপরে যেটাকে বলছে এক্সো সিস্টেম, তারপরে যেটাকে বলছে ম্যাক্রো সিস্টেম, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ক্রোনো সিস্টেম। তাহলে তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে এখানে পরীক্ষা এক ধরনের প্রশ্ন আসতে পারে যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরির মধ্যে কোনটি লেভেল নয়। পরীক্ষা প্রশ্ন হতে পারে যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরির লেভেল কোনটা নয়, এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে ব্রুনারের ইকোলজিক্যাল সিস্টেম থিওরি যে লেভেলগুলি রয়েছে সেগুলি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, এইভাবেও দিতে পারে পরীক্ষা প্রশ্ন। ওকে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি সব থেকে মূল কেন্দ্রে কে রয়েছে, শিশু, আর শিশুকে ঘিরে কে রয়েছে, বা এটা পরীক্ষা আসতে পারে যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরির ইনার মোস্ট লেয়ার, ইনার মোস্ট মানে কি বলতো, সব থেকে ভেতরের লেয়ারটির নাম কি,
বোঝা গেল? তাহলে ইকোলজিক্যাল সিস্টেম থিওরির সব থেকে ভেতরের স্তরের নাম হচ্ছে কি মাইক্রো সিস্টেম। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো, ঠিক আছে? কি নাম? মাইক্রো সিস্টেম। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ইকোলজিক্যাল সিস্টেম থিওরির সব থেকে আউটার মোস্ট মানে বাইরের। তারপর দেখো, তারপর যে আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে যেটা কি যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি আউটার মোস্ট লেয়ার। তাহলে আউটার মোস্ট লেয়ার কোনটা হবে? দেখো ক্রোনো সিস্টেম। বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে কিন্তু আমাদেরকে ইন ডিটেলসে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে জানতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আমি দেখেছি বিভিন্ন রাজ্যের প্রশ্ন বা সিটেটের প্রশ্নগুলো ভালো করে যদি দেখো তাহলে এই যে টপিকগুলো মানে বর্তমানে এই টপিকগুলো থেকে প্রশ্ন বারবার দিচ্ছে, তো এইগুলো হচ্ছে আমাদের মূল মানে টপিক। তারপর দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি যে তার থিওরির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কে? শিশু রয়েছে। ওকে, এবার চলে আসি মাইক্রো সিস্টেম। ঠিক আছে, মাইক্রো সিস্টেম কী বা এর মধ্যে কী কী মনে রাখতে হবে সেই জিনিসগুলো ভালো করে আমাকে জানতে হবে। দেখো বলছে চিলড্রেন মাইক্রো সিস্টেম ইনক্লুড ইয়ানি ইমিডিয়েট রিলেশনশিপ অর অর্গানাইজেশন দে ইন্টারাক্ট উইথ দ্য চিলড্রেন। তাহলে জিনিসটা বোঝো, বাংলাতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বাংলায় লিখেও দিয়েছি। দেখো বলছে পরিবেশে যে সমস্ত উপাদানগুলি শিশুর জীবন বিকাশের সঙ্গে সরাসরিভাবে মিথস্ক্রিয়া করে, মানে একটা শিশুর সঙ্গে যে ডাইরেক্টলি ইনভলভ, ভালো করে বোঝো, যেগুলো ডাইরেক্টলি ইনভলভ সেটাকে আমরা কী বলবো? মাইক্রো সিস্টেম। ঠিক আছে, যেমন দেখো আমরা ভোট দিচ্ছি, ভালো করে বোঝো, এমপি এবং এমএলএ, ভালো করে জিনিসটা বোঝো, এমপি এবং এমএলএ যারা হচ্ছে তারা কিন্তু আমাদের ডাইরেক্টলি হচ্ছে, কারণ আমরা তাদেরকে ভোট দিচ্ছি। কিন্তু প্রধানমন্ত্রীকে আমরা ডাইরেক্টলি করে, ভালো করে দেখ বোঝো, যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তখন কি আমরা প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার ক্ষমতা আমাদের কি থাকে না? তাহলে প্রধানমন্ত্রীকে কারা ভোট দেয়? এমপিরা ভোট দেয়। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্টলি ইনভলভ না। কিন্তু গ্রামের যদি মানে মেম্বার তৈরি করা হয়, এমএলএ তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্টলি ভোট দিতে পারছি। যখন রাষ্ট্রপতি নির্বাচন হয় সেখানে কি আমরা কি ইনভলভ হতে পারি না। তাহলে তাকে নিয়োগ করে কে বা নির্বাচিত করে কে? সেটা হচ্ছে এমপি এমএলএরা। তাহলে ঠিক সেইভাবেই এইখানে জিনিসটা বোঝো যে একটা শিশুর জীবন বিকাশে যে সমস্ত উপাদানগুলি ডাইরেক্টলি ইনভলভ সেগুলোকে আমরা বলবো কি মাইক্রো সিস্টেম। বোঝো, ডাইরেক্টলি যেগুলো থাকছে। এবার এর মধ্যে কী কী মনে রাখতে হবে, অর্থাৎ এইখানে একটা টার্ম মনে রেখো, এই টার্মটা পরীক্ষা আছে কি ইমিডিয়েট রিলেশনশিপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কথাটা আমি বললাম ইমিডিয়েট রিলেশনশিপ কোন স্তরে দেখা যায়, পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ব্রুনারের ইকোলজিক্যাল সিস্টেম থিওরিতে ইমিডিয়েট রিলেশনশিপ কোন লেভেলে দেখা যায়, তাহলে আনসার করবে কি মাইক্রো সিস্টেম। ওকে, তারপর দেখো এখানে বলছে এর মধ্যে কী কী পড়ছে, বলছে ফ্যামিলি, পিয়ার্স, সিবলিংস, ফ্রেন্ডস, টিচার, পিয়ার্স, নেইবার, এগুলো কিছু চলে আসছে। বাংলা মানে কী কী হতে পারে দেখো, বাবা মা, ভাই বোন, পরিবার, বন্ধু বান্ধব, শিক্ষক, প্রতিবেশী, এইগুলো। তাহলে বোঝা গেল। তাহলে এখানে যে আমরা মাইক্রো সিস্টেম পড়ছি, মাইক্রো সিস্টেমের আন্ডারে কারা কারা ইনক্লুড হচ্ছে দেখো, মাইক্রো সিস্টেমের আন্ডারে ইনক্লুড হচ্ছে ফ্যামিলি, মানে বাচ্চার সঙ্গে মানে ডাইরেক্টলি সম্পর্কিত কে করে? ফ্যামিলি করে। ফ্যামিলি রয়েছে। পিয়ার্স মানে কি? পিয়ার্স কথার অর্থ হচ্ছে একটা শিশু তার যে খেলার সাথী রয়েছে তারা হচ্ছে পিয়ার্স। বোঝা গেল? পিয়ার্স কথার অর্থ হচ্ছে শিশুর খেলার সাথী। একটা শিশু সারাদিন যার সঙ্গে সারাদিন মেসি, যার সঙ্গে খেলাধুলা করে সেগুলোকে আমরা বলবো পিয়ার্স। আর সিবলিংস মানে যে জানো ভাই বোনকে সিবলিংস বলা হয়। আর ফ্রেন্ডস মানে বন্ধু বান্ধবী। টিচার্স রয়েছেন। তারপরে কিছু নেইবার মানে কি বলো তো? নেইবার মানে হচ্ছে একটা শিশুর একদম খুবই ক্লোজ যারা প্রতিবেশী। আমাদের প্রতিবেশী তো অনেকে হয়, একদম ক্লোজ প্রতিবেশী। দেখবে আমাদের যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আমাদের গ্রামের সবাইকে কি আমরা ইনভাইট করি? নিশ্চয়ই করি না। আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত বাড়িগুলো থাকে তাদেরকে ইনভাইট করি, তারা হচ্ছে নেইবার্স। আর যারা আমাদের বাড়ি থেকে অনেক দূরে যাদের বাড়ি তারা হচ্ছে কি নেইবারহুডস। বোঝা গেল? নেইবার হচ্ছে কি খুবই কাছের, আর নেইবারহুডস হচ্ছে একটু দূরের প্রতিবেশী। ক্লিয়ার? তাহলে নেইবার্স কিন্তু আমাদের মাইক্রো সিস্টেমের মধ্যে পড়ছে। চলে আসি সেকেন্ড লেভেলের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি মেসো সিস্টেম। তারপর দেখো মেসো সিস্টেম জিনিসটা ভালো করে বোঝো। মেসো সিস্টেম বলছে দ্য মেসো সিস্টেম ইনভলভ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য মাইক্রো সিস্টেম অ্যান্ড ওন লাইফস। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে কী বলছে। বলছে মাইক্রো সিস্টেমের বিভিন্ন উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। জিনিসটা বোঝো। ধরো বাবা এবং মা আছে, বাবা মা কি? বাবা মা হচ্ছে আমাদের মাইক্রো সিস্টেমের মধ্যে পড়ছে। তাহলে বাবা এবং মায়ের মধ্যে কীরকম সম্পর্ক?
আমার বাবা মায়ের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটাকে আমরা বলবো মাইক্রো সিস্টেম। আবার দেখো টিচার্স বললাম, তাই তো, টিচার্স একটা শিশুর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ রয়েছে, এবং আমার বাবা মা মানে আমার প্যারেন্টসের সঙ্গে আমার শিক্ষকের সম্পর্ক, সেটাকে আমরা কি বলবো, মেসো সিস্টেম। অর্থাৎ মাইক্রো সিস্টেমের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলবো মেসো সিস্টেম। ক্লিয়ার? এই মেসো সিস্টেমে কিন্তু মানে ডাইরেক্টলি কিন্তু তোমার যে একটা শিশু বা একটা চাইল্ড সে কিন্তু ইনভলভ হয় না। এক্ষেত্রে কি হচ্ছে, শিশুর সঙ্গে যারা ইনভলভ তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেমন টিচার স্টুডেন্ট টিচার এবং প্যারেন্টস সম্পর্ক হতে পারে, বোঝা গেল? মানে বাবা মায়ের সঙ্গে টিচারের যে সম্পর্ক হতে পারে, বাবা মায়ের সঙ্গে আমাদের যে প্রতিবেশী রয়েছে তাদের সম্পর্ক, এগুলোকে আমরা কি বলবো, মেসো সিস্টেমের আন্ডারে ফেলবো। দেখো, তারপরে আমরা এখানে কিন্তু বুঝলাম যে আমাদের যে মাইক্রো সিস্টেম ছিল, মাইক্রো সিস্টেমের মধ্যে যে সমস্ত উপাদানগুলো ছিল বা যে সমস্ত মানে এলিমেন্টগুলো ছিল তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেটা রয়েছে সেটাকে আমরা বলবো কি, মেসো সিস্টেমের আন্ডারে ফেলবো। ক্লিয়ার? দেখো এখানে জিনিসটা বোঝো, বলছে ইট কানেক্ট টু রিলেশনশিপ সাচ অ্যাজ ইন্টারাকশন বিটুইন ওয়ানস ফ্যামিলি অ্যান্ড টিচার্স। বুঝতে পেরেছো? তাহলে বাবা মায়ের সঙ্গে শিক্ষকের সম্পর্ক, এটা মেসো সিস্টেম। আবার বলছে রিলেশনশিপ বিটুইন দ্য চাইল্ডস পিয়ার্স অ্যান্ড ফ্যামিলি, মানে চাইল্ড পিয়ার্স মানে বোঝো, মানে একটা শিশুর যে খেলার সাথী রয়েছে তার খেলার সাথীর সঙ্গে ওই শিশুর বাবা মায়ের সম্পর্ক। অর্থাৎ এখানে কিন্তু শিশুর সঙ্গে ডাইরেক্টলি সম্পর্ক কিন্তু নেই। ক্লিয়ার? এটাকে আমরা বলবো কি, মেসো সিস্টেম। দেখো বাংলা লিখে দিয়েছি, যে শিক্ষক মানে যেমন শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে বাবা মায়ের সম্পর্ক, বা স্কুল কলেজের বন্ধু বান্ধবীদের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক, সমাজের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক, এইগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো মেসো সিস্টেম। ভালো করে বোঝা গেল? চলো নেক্সট দেখো। তারপরে আমরা যেটা পড়বো সেটাকে বলছি কি, এক্সো সিস্টেম। এক্সো মানে কি, এক্সো মানে বাইরে, তাই তো, এক্সো মানে বাইরে। এই জিনিসটা ভালো করে বোঝো। এখানে কি বলছে দেখো, দ্য এক্সো সিস্টেম ইজ সেটিং ওয়ার চিলড্রেন ডু নট প্লে অ্যান অ্যাক্টিভ রোল। তাহলে এক্সো সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু শিশুর এখানে সক্রিয় কিন্তু কোনো রকম ভূমিকা নেই। এখানে এখানে যে শিক্ষার্থী থাকছে বা ধরো কোনো একটা চাইল্ড থাকছে, একটা শিশু থাকছে, সে কী থাকে, এখানে প্যাসিভ অবস্থা থাকে। অর্থাৎ শিশুর জীবনে কিন্তু এরা ভূমিকা পালন করে, কিন্তু সেটা কি ইনডাইরেক্টলি। মনে থাকবে, এখানে কিন্তু ডাইরেক্টলি কোনোভাবেই কিন্তু প্রভাব ফেলবে না। এই জিনিসটা ভালো করে মনে রেখো। যেমন তাকে বলছে মেনটেন এ লিঙ্ক দ্য কনটেক্সট অফ দ্য সিস্টেম ওয়ার দে আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং, মানে যেখানে কোনো রকম ওদের পার্টিসিপেটিংয়ের কোনো ভূমিকা নেই। অর্থাৎ যে শিশুগুলো রয়েছে শিশুগুলোর সঙ্গে এখানে ডাইরেক্টলি কোনো পার্টিসিপেট করে না বা ডাইরেক্টলি কোনোভাবে তারা কিন্তু ইনভলভ হয় না। দেখো এখানে বলছে এক্ষেত্রে পরিবেশের বিভিন্ন উপাদানগুলি একজন শিশুর জীবন বিকাশ বা তার সামাজিক বিকাশের সঙ্গে সরাসরিভাবে প্রভাবিত করে না। এই যে ডাইরেক্টলি প্রভাবিত করছে না বা ইনডাইরেক্টলি প্রভাবিত করছে, এই লাইনটা কিন্তু ভালো করে মনে রেখো, কারণ যতবার পরীক্ষায় প্রশ্ন আসে এই ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি এই পরীক্ষা দেয়। ঠিক আছে? দেখো তারপর যেটা বলছে ইন দিস সিস্টেমস কামস দ্য প্যারেন্টস ওয়ার্ক প্লেস। এর মধ্যে কী কী পড়ছে দেখো, ওয়ার্ক প্লেস। কার ওয়ার্ক প্লেস? প্যারেন্টসের। ভালো করে বোঝো, আমার বাবা ধরো কোনো একটা অফিসে জব করে, তা আমি একটা শিশু, আমার সঙ্গে বাবার জব করার জায়গার কি কোনো সম্পর্ক আছে? আছে। কীরকমভাবে? ইনডাইরেক্টলি। ধরো বাবা অফিসে গেছে, বাবার বস যে রয়েছে বাবাকে আজকে কোনো কারণে বকেছে, বাবা বাড়ি ফিরেছে, বাবা বাড়ি ফিরে মায়ের সঙ্গে ঝগড়া করেছে, মাকে আমি কোনো কিছু আবদার করছি, মা আমাকে বকাঝকা করছে। তাহলে দেখো কোথাও না কোথাও একটা শিশুর সঙ্গে বাবার যে ওয়ার্কিং প্লেস সেটা কিন্তু কানেক্টেড আছে কি না। বাবা তার ওয়ার্কিং প্লেসে যদি ভালো থাকতো তাহলে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতো, আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতো বলে সে মাও আমার সঙ্গে ভালো ব্যবহার করতো, এটা হয়। বা আরেকটা কী হয়, বাবার স্যালারি। তাহলে বাবার স্যালারি কিন্তু আমার সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবুও কিন্তু ইনডাইরেক্টলিভাবে প্রভাব ফেলছে। বোঝা গেল? তারপর দেখো এক্সটেন্ডেড ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলি মানে কি, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আমার নিজের পরিবার বাদ দিয়ে আমার কাকা, আমার মামা, আমার যে দূরের সম্পর্কগুলো রয়েছে সেইগুলোর কথা বলছে। তারপর যেটা বলছে নেইবারহুড। আমি তোমাদেরকে বলেছিলাম মাইক্রো সিস্টেমের মধ্যে পড়ছে নেইবার্স, আর এই যে এক্সো সিস্টেমের মধ্যে পড়ছে নেইবারহুড। নেইবারহুড কোনগুলো? যেগুলো আমাদের দূরের প্রতিবেশী, সেগুলোকে বলছে নেইবারহুডস। তারপরে স্কুল বোর্ড। ভালো করে বোঝো, একটা স্কুল বোর্ড একটা শিশুর জীবনে কি সরাসরিভাবে প্রভাব ফেলে? কখনোই না।
কারণ একটা শিশু কিন্তু স্কুল বোর্ডের সঙ্গে সরাসরিভাবে কানেক্টেড না। তাহলে স্কুল বোর্ড কী করছে, স্কুল বোর্ড নির্দিষ্ট একটা পাঠ্যক্রম তৈরি করছে, সেই পাঠ্যক্রম পরিচালনা করছে কে, শিক্ষক, আর সেই শিক্ষক পরিচালনা করছে কাকে, শিক্ষার্থীকে। অর্থাৎ একটা লিঙ্কেজ আছে, মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সম্পর্কটা ডাইরেক্ট নয়। এটাকে কি বলছে, এক্সো সিস্টেম। তাহলে এক্সো সিস্টেমের ক্ষেত্রে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে কি ইনডাইরেক্টলি রিলেশনশিপ। এই কথাটা মনে রেখো, ইনডাইরেক্টলি রিলেশনশিপ। দেখো যেমন আরেকটা উদাহরণ দেখো, মাস মিডিয়া, যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমগুলোর মাধ্যমেই কিন্তু শিশুদের জীবনকে প্রভাবিত করে, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, তারপর দেখো এছাড়া রয়েছে কি ট্রান্সফার অফ প্যারেন্টস। এখানে ট্রান্স হয়ে গেছে, এটা কী হবে, ট্রান্সফার অফ প্যারেন্টস। তাহলে ট্রান্সফার মানে কি, ধরো তোমার বাবা এক জায়গায় জব করতো, 1 বছর পর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল, তারপরে তোমার বাবা যখন ট্রান্সফার হবে তোমার বাসস্থান চেঞ্জ হলো, যার ফলে একটা শিশুর যে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া তার উপরে কিন্তু একটা ইনডাইরেক্টলিভাবে প্রভাব পড়ছে। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই উদাহরণগুলো ভালো করে মনে রাখবে। দেখো বাবা মায়ের কর্মস্থল, প্রতিবেশী, স্কুল বোর্ড, বিভিন্ন গণমাধ্যম, এগুলো সবই কিন্তু এক্সো সিস্টেমের আন্ডারে পড়ছে। তারপর নেক্সট দেখো, তারপরে বলছে চিলড্রেন মে নট বি ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দিস ইনস্টিটিউশন বাট দে ওয়াইডলি লার্জ ইনফ্লুয়েন্স ওয়ান দেয়ার গ্রোথ। তাহলে এখানে বলছে এই সমস্ত উপাদানগুলো একজন শিশুর জীবনে কিন্তু ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে না, ডাইরেক্টলি প্রভাব ফেলে না, কিন্তু ইনডাইরেক্টলিভাবে কিন্তু সেটাকে ভালোভাবে প্রভাবিত করে। এগুলি শিক্ষার্থীর জীবনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত না হলেও শিক্ষার্থীদের জীবনকে প্রভাবিত করে। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে আমি আরেকবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো, আমাদের কিন্তু পেড ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, দেখো একটা কথা বলি, রেগুলার কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে, সিলেবাসের প্যাটার্ন জানার জন্য অবশ্যই একটা কথা বলি, ভালো করে প্রিপারেশন নাও। দেখো আমি যা দেখছি অনেক ছেলে মেয়ে কিন্তু 80 পেয়ে আটকে গেছে, তারা আজকে প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য 500 টাকা করে প্রতিটা প্রশ্নে খরচ করছে। কিন্তু তোমরা যদি একটা ছোট্ট অ্যামাউন্ট নিয়ে যদি একটা কোচিং সেন্টারে ভালো করে গাইডে পড়াশোনা করো, এই দিনটা তোমাদেরকে দেখতে হবে না। ঠিক আছে, এই যে স্যার আনসার মানে ভুল আছে কি না, চ্যালেঞ্জ করে নাম্বার পাবো কি না, ঠিক আছে, এই সম্মুখীন তোমাদেরকে হতে হবে না। আরে তোমরা একজন স্কুল টিচার হবে, তোমরা 82 পেয়ে কেন পাস করতে চাইছো? তোমাদের যেখানে 82 পেলে পাস, তোমরা সেখানে টার্গেট থাকবে তোমাদের 100। প্রশ্ন 150টার মধ্যে 100 কি পাওয়া যায় না? যায়, কিন্তু তোমাদের পড়াশোনার গতিটা খুবই খারাপ। তোমরা সঠিকভাবে পড়াশোনা করো না। বাজার চলতি বইয়ে, তোমরা বলো বাজার চলতি বইয়ে কি এই ধরনের আমি যেটা পড়াচ্ছি এটা কোনো জায়গায় পেয়েছো? পাবে না, কারণ সব কিছু বাজার চলতি বইয়ে থাকে না। বোঝা গেল? এর জন্য আমি বলছি তোমারে, যারা এখনও অ্যাডমিশন নাও নি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এবং ক্লাসগুলো মন দিয়ে করো। আশা করছি 2024 যে ডিসেম্বর পরীক্ষা হবে তোমাদের অবশ্যই সাফল্য আসবে। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, নাম্বারটা নোট করে রাখো, 9647300217। নাম্বারটা নোট করে 9647300217, এই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তারপর চলে আসি ম্যাক্রো সিস্টেম। দেখো ম্যাক্রো সিস্টেম মানে বোঝো, ম্যাক্রো মানে কি, ম্যাক্রো জিনিসটা হচ্ছে বড়। বলছে দ্য ম্যাক্রো সিস্টেম ডিসক্রাইব দ্য কালচার ইন হুইচ ইন্ডিভিজুয়ালি। ভালো করে পয়েন্টটা মাথায় রেখো, বেশি কিছু গাধার মতো পড়ার দরকার নেই। যে পয়েন্টগুলো হাইলাইট করে দেবো জাস্ট ওইগুলো মনে রাখবে, পরীক্ষার টু দি পয়েন্ট আনসার দিয়ে চলে আসবে। দেখো ম্যাক্রো সিস্টেমের আন্ডারে কোনটা পড়ছে, একটা শিশুর কালচার, একটা শিশুর সংস্কৃতি, এই কালচার কথাটা মাথায় রেখো। ম্যাক্রো মানে কি, বৃহৎ। তাহলে একটা শিশুর জীবনে যে কালচারটা কি, একটা বৃহৎ জিনিস। তাহলে কালচার মনে রেখো। তাহলে দেখো কালচারাল কনটেক্সট, এর মধ্যে কী কী রয়েছে দেখো, স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি। একটা কথা মাথায় রেখো, একটা শিশু জন্মাবার পর বাংলাদেশে জন্মিয়েছে, ভালো করে বোঝো। একটা শিশু তাহলে জিনিসটা বোঝো, এই যে ম্যাক্রো সিস্টেমের মধ্যে কী কী থাকছে, এইখানে আমরা পাচ্ছি কি দেখো, কোনো দেশের কান্ট্রি ডেভেলপমেন্ট, একটা জিনিস বোঝো। একটা শিশু যদি জন্মগ্রহণ করে বাংলাদেশে, তার যে ইকোনমিক্যাল স্ট্যাটাস, তার যে লাইফ স্টাইল, সমস্ত কিছু আলাদা। কিন্তু ওই ছেলেটা যদি ধরো আমেরিকার কোনো একটা ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করে, তার লাইফ স্টাইল কতটা চেঞ্জ হবে ভেবে দেখো। সে যদি লন্ডনে জন্মগ্রহণ করে, তার লাইফ স্টাইল কেমন চেঞ্জ হবে। তাহলে একটা দেশের বা একটা কান্ট্রির যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু একটা শিশুর জীবনে কিন্তু অনেকটাই প্রভাবিত ফেলে। এই যে পুরো একটা জিনিস, একটা বৃহৎ জিনিস, সেই জিনিসটা কার মধ্যে আসছে, ম্যাক্রো সিস্টেমের আন্ডার আসছে। দেখো এখানে বলছে ডেভেলপিং বা ডেভেলপ কান্ট্রি, যেটা আমি তোমাদেরকে বললাম।
এছাড়াও কি বলছে দেখো, এর মধ্যে পড়ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। ধরো একটা শিশু পোর ফ্যামিলি থেকে বিলং করে, আর একটা শিশু অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তার যে লাইফস্টাইল, তার যে ডেভেলপমেন্ট, তার কি সমান হবে? কখনোই সমান হবে না। তারপর হচ্ছে ল, কোনো দেশের নিয়ম শৃঙ্খলা, আইন, এগুলো কিন্তু একটা শিশুর জীবনে প্রভাব ফেলে। তারপরে হিস্টোরি, সোশ্যাল কন্ডিশন, রেস, কাস্ট, ভ্যালু মানে মূল্যবোধ, এগুলো সবই কিন্তু মাইক্রো সিস্টেমের আন্ডারে কিন্তু পড়ছে। ক্লিয়ার? তারপর দেখো এখানে বলছে, তারপরে বলছে মেম্বার্স অফ এ কালচার শেয়ার কমিউনিকেশন, কালচারাল আইডেন্টিটি, ভ্যালুস, হেরিটেজ, এই যে পয়েন্টগুলো বলছে দেখো, কিচ্ছু মনে রাখা দরকার নেই। কালচারাল আইডেন্টিটি, কালচারাল মানে সংস্কৃতি, সে কোন সংস্কৃতিতে বসবাস করে, তারপর যে তার মূল্য কী রয়েছে, তার মূল্যবোধ কী, তার পার্সোনালিটি কী, তার কি হেরিটেজ সংস্কৃতি কী, ঠিক আছে, ঐতিহ্য কী, এইগুলো সবই কিন্তু একটা শিশুর জীবনে প্রভাব ফেলে, আর এইগুলো সবই কিন্তু ম্যাক্রো সিস্টেমের আন্ডারে পড়ছে। তারপর দেখো, দ্য ম্যাক্রো সিস্টেম মে ইভলভ ওভার টাইমে, সাকসেসিভ জেনারেশন মে চেঞ্জ দ্য ম্যাক্রো সিস্টেম লিড টু ডেভেলপড হচ্ছে কি ইউনিক ফ্যাশন। তাহলে এখানে কি বলছে দেখো, এই যে ম্যাক্রো সিস্টেমটা শুধু একটা শিশুর জীবনে প্রভাব ফেলে না, তার সাকসেসের মানে পরবর্তী জীবনেও কিন্তু প্রভাব ফেলে। অর্থাৎ ম্যাক্রো সিস্টেমটা একটা বিরাট বড় একটা জিনিস, একটা লং প্রসেস। ঠিক আছে, এত কিছু জানার প্রয়োজন নেই, যে পয়েন্টগুলো তোমাদেরকে হাইলাইট করে দিলাম সেই পয়েন্টগুলো মনে রাখলেই আনসার করতে পারবে। এরপরে তোমাদেরকে এমসিকিউ করাবো, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার। আমি ক্লাসটা খুব দ্রুত করাচ্ছি, কারণ আমি এখন হোস্টেলে আছি, তো আমি বাড়িতে নেই, এনভায়রনমেন্টটা খুবই খারাপ, সেই জন্য ক্লাসটা আমি তোমাদেরকে সুন্দরভাবে করাতে পারছি না। ঠিক আছে, আমি একটু বাইরে আছি, বাড়ির বাইরে। চলো নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা পড়বো সেটাকে বলবো আমরা ক্রোনো সিস্টেম। ক্রোনো মানে বোঝো, ক্রোনো কথার অর্থ হচ্ছে সময়। ক্রোনো মানে কি? সময়। এখানে কি বলছে দেখো, এখানে বলতে চাইছে দ্য ক্রোনো সিস্টেম রেফার্স টু দ্য চেঞ্জ অফ ট্রানজিশন দ্যাট হ্যাপেন ওভার দ্য কোর্স অফ ওয়ান লাইফ টাইম। মানে ক্রোনো সিস্টেম বলতে বোঝাচ্ছে এটা এমন একটা সিস্টেম যেটা কি হয়, দিনের পর দিন ধীরে 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 চেঞ্জ হতে থাকে। যেমন দেখো, আগেকার দিনে মানুষের ছোট্ট বাটা মোবাইল ছিল, তারপর ধীরে ধীরে মানুষের মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন আসলো, এখন ধীরে ধীরে মানুষের কাছে অ্যাপেল চলে এসেছে। আগেকার মানুষের কাছে ইউটিউব ছিল না, এখন ইউটিউব এসেছে। এখনকার দিনে মানুষের কাছে উন্নত টেকনোলজি এসেছে, যেটা একটা মানুষের জীবনকে ভালোভাবে প্রভাবিত ফেলছে। সেটা কিন্তু একদিনে আসেনি। তাহলে জিনিসটা বোঝো, তাহলে এই যে ক্রোনো সিস্টেমটা কি, ক্রোনো সিস্টেমটা কিন্তু একদিনে হবে না, যেটা কিন্তু দিনের পর দিন সময় লাগবে। যেমন দেখো, উন্নত যে ইন্টারনেট কানেকশন কিন্তু একদিনে আসেনি, সেটা দীর্ঘদিন পর ধীরে 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 মানুষের কাছে ডেভেলপ হয়েছে। তাহলে এই সিস্টেমটাকে কি বলছে? ক্রোনো সিস্টেম। ইট অলসো ইনক্লুড চেঞ্জ দ্য সোশিও হিস্টোরিক্যাল সার্কামস্টেন্স। ভালো করে মনে রেখো, সোশিও হিস্টোরিক্যাল সার্কামস্টেন্স মানে ঐতিহাসিক, সামাজিক ঐতিহাসিক বলতে কী বোঝাচ্ছে, যে দেখো আগেকার দিনে মানুষের খাবার কেমন খেত, এখনকার দিনে মানুষ কেমন খাবার খাচ্ছে, আগেকার দিনে মানুষের ঘর বাড়ি বাসস্থান কেমন ছিল, এখনকার দিনে কেমন হয়েছে, আগেকার দিনে রাস্তাঘাট কেমন ছিল, এখনকার দিনে রাস্তাঘাট কেমন হচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ একটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, এই ধীরে ধীরে চেঞ্জ হওয়াটাকে বলছে কি? ক্রোনো সিস্টেম। তারপর দেখো, বাবা মায়ের ডিভোর্স। যদি একটা বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, সেটা কিন্তু একটা শিশুর মানে জীবনে একদিন বা দুদিন প্রভাব ফেলে না, ওই প্রভাবটা কিন্তু তার জীবনে কিন্তু অনেকটা প্রভাব ফেলে, অনেকটা। দেখো, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু সেই শিশুর জীবনে কিন্তু প্রভাব ফেলে বাবা মায়ের ডিভোর্স। তারপর হচ্ছে মডার্ন টেকনোলজি, তারপরে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, শেয়ার চ্যাট, প্রত্যেকটা কী রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা শিশুর জীবনে প্রভাব ফেলে। এইগুলোকে আমরা বলবো কি? ক্রোনো সিস্টেম। ক্লিয়ার? তাহলে এই ছিল থিওরি আমাদের প্রো ক্লাস। এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো, চলো তাড়াতাড়ি এমসিকিউগুলো করে ফেলি আমরা। বলছে দেখো, ব্রুনারের তথ্যের কোন স্তরে পরিবার এবং স্কুলের মধ্যে সংযোগ গুরুত্বপূর্ণ? বুঝতে পেরেছ? তাহলে পরিবারের সঙ্গে স্কুলের সম্পর্ক ক্লিয়ার বোঝো। তাহলে পরিবার এবং স্কুল দুটোই কিন্তু আমাদের মাইক্রো সিস্টেম, তাই তো, দুটোই কিন্তু মাইক্রো সিস্টেম। আর মাইক্রো সিস্টেমের উপাদানগুলির সম্পর্ককে আমরা কি বলি? এক্সো সিস্টেম, ক্রোনো সিস্টেম, মেসো সিস্টেম আর মাইক্রো সিস্টেম। কী হবে আনসার বলে ফেলো? একদম সঠিক আনসার কি? প্রত্যেকের সঠিক আনসার মেসো সিস্টেম। কী হবে? অপশন সি, মেসো সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ব্রুনারের তথ্যে কোন স্তরে পিতামাতার কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বলে ফেলো। এক্সো সিস্টেম, ক্রোনো সিস্টেম, মেসো সিস্টেম, মাইক্রো সিস্টেম। কী হবে আনসার?
একদম সঠিক। তাহলে পিতামাতার কর্মসংস্থান এটা হবে আমাদের অপশন নাম্বার এ, এক্সো সিস্টেম। ক্লিয়ার, অপশন এ এক্সো সিস্টেম। নেক্সট 3 নম্বর কোশ্চেন, হুইচ লেভেল দ্য বায়ো ইকোলজিক্যাল মডেল ইজ ক্যারেক্টারাইজড বাই ইন্টারাকশান বিটুইন ইমিডিয়েট এনভায়রনমেন্ট। আমি বলেছিলাম, মনে রাখছো? মনে করো ইমিডিয়েট এনভায়রনমেন্ট বলেছিলাম না, সরাসরি শিশুর সঙ্গে সম্পর্ক তৈরি করছে, ইমিডিয়েট ইন্টারাকশন করছে। কী হবে? মাইক্রো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম, মেসো সিস্টেম আর এক্সো সিস্টেম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ হবে কারেক্ট, মাইক্রো সিস্টেম। তাহলে মাইক্রো সিস্টেমটা হচ্ছে কি ইমিডিয়েট ইন্টারাকশন করে। চলো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে, দেখো, হোয়াট ইজ দ্য আউটার মোস্ট সিস্টেম ইন দ্য ইকোলজিক্যাল মডেল। আমি প্রথমে বলেছিলাম যে ইকোলজিক্যাল মডেলের যে 5টা লেভেল রয়েছে, সেই লেভেলের সব থেকে আউটার মোস্ট মানে সব থেকে বাইরের স্তর কোনটি? বলছে মেসো সিস্টেম, ক্রোনো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম আর এক্সো সিস্টেম। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে আমাদের কি? ক্রোনো সিস্টেম। অপশান নাম্বার বি সঠিক আনসার। 5 নম্বর দেখো, কোন সিস্টেম একটি শিশুকে পরোক্ষভাবে প্রভাবিত করে? ইনডাইরেক্টলি। ভালো করে বোঝো, ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি কিন্তু নয়। মেসো সিস্টেম, এক্সো সিস্টেম, মাইক্রো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। এখানে সঠিক আনসার কী হবে? এটা আনসার হবে অপশান নাম্বার বি, এক্সো সিস্টেম। যেমন হচ্ছে বাবা মায়ের কর্মসংস্থান। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই প্রশ্নটা এসেছিলো তোমাদের হরিয়ানা টেট পরীক্ষা এসেছিলো। দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু ব্রুনার বায়োলজিক্যাল মডেল দ্য প্যারেন্টস সিবলিংস অফ দ্য চাইল্ড আর এক্সাম্পল। তাহলে বুঝতে পারছো, প্যারেন্টস মানে বাবা মা, ভাই বোন, এগুলো কিসের মধ্যে পড়ছে? মেসো সিস্টেম, এক্সো সিস্টেম, মাইক্রো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার সি, মাইক্রো সিস্টেম। চলো 7 নম্বর কোশ্চেন আনসার করো। 7 নম্বর কোশ্চেন বলছে, হু ইজ দ্য প্রমিনেন্ট থিওরিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। তাহলে ইকোলজিক্যাল সিস্টেম থিওরির প্রবক্তা কে? সিগমন্ড ফ্রয়েড, এরিকসন, ব্রুনার এবং হচ্ছে কি ম্যাসলো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে বলে ফেলো? অপশান নাম্বার সি, ব্রুনার। 8 নম্বর কোশ্চেন আনসার করো। অ্যাকর্ডিং টু ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, হোয়াট ইজ দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট হোয়ার দ্য ইন্ডিভিজুয়াল ডাইরেক্টলি ইন্টারেক্ট। বুঝতে পেরেছো? ডাইরেক্টলি ইন্টারেক্ট করছে, বোঝা গেল। ইমিডিয়েট রিলেশনশিপ কার মধ্যে রয়েছে? তাহলে ইমিডিয়েট রিলেশনশিপ রয়েছে ম্যাক্রো সিস্টেম, মাইক্রো সিস্টেম, এক্সো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। এখানে সঠিক আনসার অপশান নাম্বার বি, মাইক্রো সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য ইকোলজিক্যাল সিস্টেম থিওরি হোয়াট রিপ্রেজেন্ট দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অ্যান্ড চেঞ্জ ওভার টাইম। এই তো মনে পড়ছে, টাইম অনুযায়ী চেঞ্জ হবে, টাইম টু টাইম চেঞ্জ হবে। বললাম না যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। এটাকে আমরা কি বলবো? ক্রোনো সিস্টেম, মেসো সিস্টেম, এক্সো সিস্টেম আর মাইক্রো সিস্টেম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, ক্রোনো সিস্টেম। চলো 10 নম্বর কোশ্চেন আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান এক্সো সিস্টেম ইনফ্লুয়েন্স ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। তাহলে এক্সো সিস্টেমের উদাহরণ কোনটি? এক্সো সিস্টেমের উদাহরণ কোনটি হবে? দেখো, ফ্যামিলি রিলেশনশিপ। ফ্যামিলি রিলেশনশিপ সেটা কিন্তু আমাদের এক্সো সিস্টেমের আন্ডারে পড়ছে না। স্কুল এনভায়রনমেন্ট, ওয়ার্ক প্লেস এবং পিয়ার ইন্টারাকশন। আনসার করো। তাহলে এক্সো সিস্টেমের আন্ডারে যেটা আমাদের পড়ছে সেটা হচ্ছে কি ওয়ার্ক প্লেস। ঠিক আছে, ওয়ার্ক প্লেস, এটা হবে কি ওয়ার্ক প্লেস পড়ছে। এটা মাথায় রেখো, ওয়ার্ক প্লেস পড়ছে। ক্লিয়ার, ওয়ার্ক প্লেস হবে আমাদের এখানে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনে ভালো করে দেখো, বলছে হোয়াট লেভেল অফ দ্য ইকোলজিক্যাল সিস্টেম মডেল ইনভলভ দ্য ইন্টার কানেকশন বিটুইন ডিফারেন্ট মাইক্রো সিস্টেম। ভালো করে বোঝো প্রশ্নটা। বলছে মাইক্রো সিস্টেমের আন্ডারে যে সমস্ত উপাদানগুলো ছিল তাদের মধ্যে কানেকশন। বুঝতে পেরেছো? তাহলে মাইক্রো সিস্টেমের যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলোর মধ্যে কানেকশন করছে বা বিটুইন দ্য মাইক্রো সিস্টেম এলিমেন্ট, সেটাকে আমরা কী বলবো বলে ফেলো? বলছে ম্যাক্রো সিস্টেম, এক্সো সিস্টেম, মিসো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। এটা সঠিক আনসার হবে অপশান নাম্বার সি, মেসো সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। অ্যাকর্ডিং টু ইকোলজিক্যাল সিস্টেম থিওরি হুইচ লেভেল ইনক্লুড ইন্ডিভিজুয়াল ইমিডিয়েট সারাউন্ডিং অ্যান্ড রিলেশনশিপ। তাহলে ইমিডিয়েট সারাউন্ডিং কার মধ্যে পড়ছে বলো? ইমিডিয়েট সারাউন্ডিং কার মধ্যে পড়েছিল? বলেছিলাম যে একদম শিশুর কাছে কাছে যে সমস্ত প্রতিবেশীগুলো রয়েছে, অর্থাৎ নেইবার্স যেটাকে আমরা বলি, সেটা কার মধ্যে পড়ছে? মাইক্রো সিস্টেম, মেসো সিস্টেম, এক্সো সিস্টেম আর মাইক্রো সিস্টেম। এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি, মাইক্রো সিস্টেম। 13 নম্বর কোশ্চেন। হোয়াট টার্ম ইন ইকোলজিক্যাল সিস্টেম থিওরি রেফার্স টু দ্য ওভারঅল কালচারাল প্যাটার্ন অ্যান্ড ভ্যালুজ অ্যান্ড সোসাইটি। বলো, এবার বলো। বলছে কালচারাল প্যাটার্ন, ভ্যালুজ, সোসাইটি এগুলো কার মধ্যে পড়ছে?
ম্যাক্রো সিস্টেম, মেসো সিস্টেম, এক্সো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। কী হবে অ্যান্সার? ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী পেলাম? অপশান নাম্বার এক্সো সিস্টেম। এখানে সঠিক আনসার যেটা হবে সেটা হচ্ছে আমাদের ম্যাক্রো সিস্টেম। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? ম্যাক্রো সিস্টেম হবে সঠিক। তাহলে ভ্যালুজ যেখানে রয়েছে, সোসাইটি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ম্যাক্রো সিস্টেমের আন্ডারে চলে আসছে। অপশান এ। 14 নম্বর কোশ্চেন দেখো, হুইচ লেভেল অফ দ্য ইকোলজিক্যাল সিস্টেম মডেল ইনভলভ দ্য লিঙ্কেজ অ্যান্ড প্রসেস টেকিং প্লেস বিটুইন টু আর মোর সেটিং। এখানে জিনিসটা বোঝো, প্রশ্নটা কী বলছে? এখানে প্রশ্নে বলছে যে দুটো জিনিসের মধ্যে বিটুইন সম্পর্ক, মানে একটা উপাদানের সঙ্গে আর একটা উপাদানের সম্পর্ক, সেটাকে আমরা কী বলেছিলাম? যেগুলো মাইক্রো সিস্টেমের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা কি বলবো? অবশ্যই মেসো সিস্টেম বলবো। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তারপর নেক্সট দেখো, বলছে হুইচ লেভেল অফ দ্য ইকোলজিক্যাল সিস্টেম মডেল ইনভলভ অ্যান ইন্ডিভিজুয়াল ইমিডিয়েট সোশ্যাল ইনভলভমেন্ট। দেখো ইমিডিয়েট কথাটা যদি থাকে, ইমিডিয়েট কথাটা থাকলো মানেই সেটা আনসার হবে কি আমাদের মাইক্রো সিস্টেম। অপশন নাম্বার ডি। 16 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ডাইমেনশন অফ দ্য ইকোলজিক্যাল সিস্টেম থিওরি এমফাসিস দ্য ইম্পর্টেন্স অফ টাইম অ্যান্ড হিস্টোরিক্যাল কনটেক্সট। ভালো করে বোঝো, তাহলে টাইম বলেছে, টাইম বা হিস্টোরিক্যাল কনটেক্সট মানেটা কি? মানে টাইম টু টাইম ভ্যারি করছে, তার মানে সেটা হবে আমাদের অপশন নাম্বার সি, ক্রোনো সিস্টেম। চলো লাস্ট কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন, প্রত্যেকে আনসার করো। বলছে হুইচ ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? প্রত্যেকে ভিডিওটা পজ করে আনসার করো। ঠিক আছে, ভিডিওটা পজ করো। এখানে তাহলে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। মাইক্রো সিস্টেম, মেসো সিস্টেম, এক্সো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম আর ক্রোনো সিস্টেম, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। আমি খুবই দ্রুত ক্লাসটা করাতে তোমাদের বাধ্য হলাম, কারণ আমি তোমাদেরকে আগে বলেছি আমি আউট অফ হোম, বাড়ির বাইরে আছি, এনভায়রনমেন্ট তেমন নেই বলে আমি তাড়াতাড়ি ক্লাসটা তোমাদের শেষ করলাম। তো আমাদের সোমবার থেকে আবার লাইভ ক্লাস হবে। তো তোমরা, আবারও বলে রাখছি, তোমরা যারা 2024-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তোমরা তাড়াতাড়ি নিজেদের প্রস্তুতি শুরু করো। তো তোমরা যারা ক্লাসে রেগুলার ক্লাস করতে চাইছো, পেড ব্যাচের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে তোমরা রেগুলার ক্লাসগুলো করতে পারবে, লাইভ ক্লাস। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, ওয়াল পিডিএফ নোট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ক্লাসের টাইম 8:30 সপ্তাহে তোমরা রেগুলার ক্লাস পাচ্ছ। তো যারা ক্লাসে জয়েন হতে চাইছো তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। হাতে কিন্তু আর বেশি সময় নেই, কারণ 5 মাস হয়ে গেল, আর মাত্র 5 থেকে 6 মাস সময় পাবে। এই 5-6 মাস ভালো করে ইউটিলাইজ না করতে পারলে কিন্তু পরীক্ষায় কিন্তু ওই 82 বা 80 পেয়ে আটকে যাবে। তারপরে বলবে যে কোন প্রশ্নটা চ্যালেঞ্জ করব, সেখানে কিন্তু 500 টাকা 1000 টাকা খরচা করতে পারছো, কিন্তু ভালোভাবে একটা জায়গায় পড়ে কিন্তু 82 পেয়ে পাস না করে 100 পেতে তোমরা কিন্তু চাইছো না। তাই যারা সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, 96473000